আসসালামু আলাইকুম। সেলাইয়ের কাজে যারা একেবারেই নতুন তাদের কাছে এই ডরি পাইপিংটি তৈরি করা খুবই ঝামেলার মনে হতে পারে। আজকের এই ভিডিওতে আমি খুবই সহজ নিয়মে কিভাবে আপনারা ডরি পাইপিংটি তৈরি করতে পারবেন সেই ভিডিওটি শেয়ার করেছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো আমি এখানে ডরি পাইপিংটি তৈরি করার জন্য এক কালারের একটি কাপড় নিয়ে নিয়েছি। আমি এখানে একটি সিল্কের কাপড় নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের কাপড় দিয়ে সেম পদ্ধতিতেই ডরি পাইপিংটি তৈরি করে নিতে পারবেন। তো পাইপিং তৈরি করার জন্য প্রথমে আমরা এভাবে বাঁকা করে কাপড়টি কেটে নিয়েছি। দেখুন, তো আমরা এখানে 1.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। আমরা যে পাইপিংটি তৈরি করব সেই পাইপিং তৈরি করার জন্য আমরা এখানে 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া একটি কাপড় নিয়ে নিয়েছি। আর কাপড়গুলোকে অবশ্যই আপনারা এভাবে বাঁকা করে কেটে নেবেন, তাহলে পাইপিংটি তৈরি করতে একদমই সহজ হবে আপনাদের। তো প্রতিটি পয়েন্ট আমি এভাবে মিলিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে একেবারেই নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দাগ অনুযায়ী আমরা এখন এখানে কাটিং করে নিচ্ছি। তো সেম মাপে আমরা আরও কিছু পাইপিংয়ের কাপড় এভাবে কেটে নিচ্ছি। প্রথম পাইপিংটিতে আমি মার্ক করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা মার্ক করবেন, আর পরেরগুলো আমি আমার মতো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে পরেরগুলোতেও সেমভাবে মার্কিং করে নিতে পারবেন। তো এখন আমরা একটি পাইপিংয়ের সাথে আরেকটি পাইপিং এভাবে বাঁকা করে রেখে তারপর আমরা জয়েন করে নিব। এভাবে জয়েন করলে জোড়াটি আর বেশি বোঝা যায় না। তো সেমভাবে যতগুলো পাইপিং প্রয়োজন ততগুলো আমরা এভাবে করে জয়েন করে নিব। তো দেখুন আমরা কিভাবে জয়েন করে নিচ্ছি। তো এই যে এভাবে করে বাঁকা করে রেখে তারপর আমরা পাইপিং দুটি একসাথে রেখে জয়েন করে নিব। তো আমরা সেলাইটি করে নিয়েছি। এই যে দেখুন এভাবে বাঁকা করে সেলাই করার কারণে এখানে পাইপিংয়ের জোড়াটি কম বোঝা যায়। তো আমরা এখন পাইপিংয়ের কাপড়টিকে এভাবে উল্টো সাইডে আমরা এভাবে ভাঁজ করে ভাঁজ পাশ থেকে আমাদেরকে চিকন করে একটি সেলাই করে নিতে হবে। 1 সুতা পরিমাণ কাপড় রেখে তারপর আমাদেরকে এখানে সেলাইটি করে নিতে হবে। তো দেখুন আমরা সেলাইটি করে নিচ্ছি। এখানে সেলাইটি যত চিকন হবে আপনার পাইপিংটিও ততটাই চিকন হবে। তো আমরা সেলাই করে নিচ্ছি এখানে। তো সেলাই করার সময় আমরা যখন গোড়াতে আসব তখন এখানে একটু চওড়া করে আমাদেরকে সেলাই করে নিতে হবে। তা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা চওড়া করে সেলাই করব। এই যে দেখুন আমরা এখানে একটু চওড়া করে সেলাই করেছি, আর পরের সবগুলোই আমরা চিকন করে সেলাই করে নিয়েছি। এই যে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে চওড়া, আর পরেরগুলো কিন্তু আমরা চিকন করে সেলাই করে নিয়েছি। এই যে দেখুন এভাবে করে আমরা চিকন করে সেলাই করে নিয়েছি। তা আমরা যে মুখে চওড়া রেখেছি কাপড়টি সেখানে আমরা এভাবে একটি সুই জয়েন করে নিচ্ছি। এই যে দেখুন আমরা কিভাবে সুইটি জয়েন করে নিচ্ছি। সেলাইয়ের বাইরে থেকে আমরা সুতাটি জয়েন করে নিচ্ছি। ভালোভাবে সুতাটি লাগিয়ে নিতে হবে। সুতাটি ভালোভাবে সেট করার পর আমাদেরকে এখন পাইপিংয়ের কাপড়টিকে সোজা পাশে নিয়ে আসতে হবে। তো এই জন্য আমরা এভাবে করে কাপড়টির ভিতরে সুতাটি ঢুকিয়ে নিচ্ছি এভাবে। এই যে এভাবে করে আমরা সুতাটি বের করে এপাশে আমরা হাতের সাথে প্রথমে পেঁচিয়ে নিব। তো দেখুন আমরা কিভাবে পেঁচিয়ে নিচ্ছি। এই যে এভাবে করে আমরা হাতের সাথে সুতাটাকে পেঁচিয়ে নিব। হাতের কাজগুলো আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন। এখানে মুখের কাপড়টিকে এভাবে হাত দিয়ে সেট করে নিতে হবে, মানে ভিতরের দিকে আমাদেরকে ঢুকিয়ে নিতে হবে, অর্থাৎ কাপড়টিকে উল্টিয়ে আমাদের সোজা পাশে নিয়ে আসতে হবে। এই যে এভাবে করে আমরা কাপড়ের মাথায় যে সুতার গিঁটটি দিয়েছি সেই গিঁটটি যদি কাপড়ের ভিতরে ঢুকানো যায় তাহলে কাপড়টি এভাবে করে সোজা পাশে নিয়ে আসা খুবই ইজি। তো এই যে দেখুন আমাদের গিঁটটি কাপড়ের ভিতরে ঢুকে গেছে। এখন জাস্ট আমরা কাপড়টিকে এভাবে উল্টিয়ে এই যেভাবে টেনে টেনে আমরা কাপড়টিকে উল্টিয়ে সোজা পাশে নিয়ে আসব। এই যে দেখুন সুতাটি টেনে টেনে আমাদের পাইপিংয়ের কাপড়টি বের করে নিতে হবে। তো দেখুন আমাদের পাইপিংটি বের হয়ে গেছে। এখন আমরা জাস্ট কাপড়টিকে এভাবে উল্টিয়ে এই যে দেখুন এভাবে টেনে জাস্ট আমরা কাপড়টিকে উল্টিয়ে সোজা পাশে নিয়ে আসব। এই পাইপিংটি তৈরি করা খুব ঝামেলার মনে হলেও আসলে পাইপিংটি তৈরি করা একবারেই সহজ। আপনারা পাইপিংটি তৈরি করতে গেলেই বুঝবেন পাইপিংটি তৈরি করা কতটা সহজ। তো আমি এখানে এইভাবে সুতার কাপড়টি কেটে আলাদা করে নিচ্ছি। পাইপিংয়ের মাথায় আমরা দুটি
ফুল লাগিয়ে নিব। তো এই জন্য আমরা একটি কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টি চওড়া এবং লম্বা আমরা 4 ইঞ্চি পরিমাণে নিয়েছি। তো কর্নার থেকে এভাবে কেটে আমরা 2টি পার্ট করে নিচ্ছি। ত্রিভুজ আকৃতির মতো করে কাপড়গুলো কেটে নিতে হবে। তা আমরা এখন পাইপিনের কাপড়টিকে এভাবে কাপড়ের মিডল পয়েন্টে রেখে, এই যে এভাবে মিডলে রেখে তারপর ভাঁজ দিয়ে নিব এবং পাইপিনের কাপড় সহ এখানে আমরা একটি সেলাই করে নিব। এই ফুলটি তৈরি করা একদমই ইজি। তো এই যে দেখুন, আবারও আমরা সেমভাবে কাপড়টিকে এভাবে নিয়ে পাইপিনের কাপড়টিকে মিডলে রেখে তারপর আমরা সেলাই করে নিব। তো আমরা সেলাই করে নিয়েছি দেখুন এখানে। তো আমরা এভাবে কর্নারগুলো কেটে আলাদা করে নিচ্ছি। এই যেভাবে আমরা কর্নারগুলো কেটে নিচ্ছি। তো আমরা কাপড়টিকে এখন জাস্ট এভাবে উল্টিয়ে সোজা পাশে নিয়ে আসব। তো আমাদের ফুলগুলো তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। আমাদের পাইপিংটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। কারো বুঝতে যদি কোথাও প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।